কখন যে মানুষের জীবনে কি হয় কেউ বলতে পারে না, কোথা থেকে যে কি ঘটে যায় তাই বা কে জানে। এতদিনের সেই আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, এক্সাইটমেন্ট এক নিমেষেই কেমন যেন সব ভাটা পড়ে গেল। সত্যি কথা বলতে গেলে, যদি তুমি কোনো বিষয় নিয়ে অনেক বেশি আশা করো বা অনেক বেশি এক্সাইটেড থাকো, দেখবে কোনো না কোনো কারণে ঠিকই তোমার সেই বিষয়টায় ভাটা পড়ছে। আর সেটা যদি হয় তোমার আপনজনের অসুস্থতা, তাহলে তো সমস্ত আশা, আকাঙ্ক্ষা, আনন্দই কেমন ফিকে হয়ে যায়। আসলে বন্ধুরা, এখানে আসার পর এই প্রথমবার আমি কলকাতায় ফিরবো, তাও আবার আমার এক দেওরের বিয়ের জন্য। তো বুঝতেই পারছো বিয়ে মানে কতটা এক্সাইটমেন্ট হতে পারে। তো সমস্ত এক্সাইটমেন্ট কিন্তু হঠাৎ করেই রূপান্তরিত হয়ে যায় একটা দুঃখে, একটা কষ্টে। আমাদের যাওয়াটা যে হঠাৎ করে এমন একটা রূপ নেবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যেদিন থেকে আমাদের টিকিট হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে আমাদের বাড়ি যাওয়ার দিন গোনা। কিন্তু হঠাৎ করে বাড়ি যাবার ঠিক 3 দিন আগেই ঘটে গেল এমন একটা ঘটনা। মায়ের শরীরটা গত 2 দিন থেকে একটু খারাপ, কিন্তু আজকে সকাল থেকে মোটামুটি ভালোই ছিল। কিন্তু বেলা বাড়তেই মায়ের অসুস্থতা এতটাই বাড়তে শুরু করলো যে মা কান্নায় ভেঙে পড়েছিল। আর সেই দেখে তো বাবা আর আমি আরও অসহায় হয়ে পড়েছিলাম। তাই হঠাৎ করে আমাদেরকে ডিসাইড করে উঠতে হলো যে আমরা আজই রওনা দেব কাকুদের বাড়ি। সেখান থেকে ডাক্তার দেখানোর পর তারপর আমরা বাড়ি যাব। আর এদিকে বাবা ততক্ষণে গাড়ি ডেকে নিয়েছে। তোমরাই বলো, 3 দিন পরে যাদের বেরোনোর কথা, তাদেরকে যদি হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে গুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে বেরোতে হয়, তাহলে ঠিক কেমন অবস্থা হয় বলো তো। আমাদের অবস্থাটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। শুধু নিজেদের লাগেজপত্রই নয়, নিজেদের জিনিস ছাড়াও বাড়ির সমস্ত এক একটা জিনিসকে কিন্তু একেবারে ঠিকঠাক করে তবেই আমরা বেরোতে পারবো, কারণ আমরা বেশ কয়েকদিনের জন্য এখন বাড়ি যাচ্ছি। এদিকে ফ্রিজ থেকেও কিন্তু সমস্ত জিনিসপত্রই মোটামুটি বের করে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের গপু সোনা। তো গপু সোনাকে কিন্তু আমরা এখন একদমই নিয়ে যাব না। গপুকে বলেছি তুই তোর বাড়িতে থাক, তোকে খাবার দিয়ে দিয়েছি, আর বাড়িতে তো সমস্ত কিছু রাখাই আছে, তুই তোর মতো করে খেয়ে নিস আর ভালো করে থাকিস, আর তোর বাড়িটা একটু দেখে রাখিস। আর এই যে গাছগুলো তোমরা দেখছো, এই সমস্ত গাছ কিন্তু ছাদে ছিল। আমরা বাড়ি যাচ্ছি বলে যাবার আগে বাবা কিন্তু সমস্ত গাছ নিচে রেখে গেছে, যাতে জল পেতে কোনো অসুবিধা না হয়। আমরা তো বাড়ি যাচ্ছি, কিন্তু গাছগুলোকেও তো বাঁচিয়ে রাখতে হবে বলো। পাশের বাড়ির আঙ্কেল বলেছে ওপরের ছাদ থেকে পাইপ দিয়ে জল দিয়ে দেবে, তাই গাছগুলোকে নিচে নামানো। ওই যে বললাম বাড়ি যাওয়ার আগে সমস্ত কিছু ঠিকঠাক করে যেতে হয়। এই দেখো, কথায় কথায় কিন্তু আমরা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। আর আমি একটু হাত দিয়ে গুনে নিচ্ছিলাম মোট কটা ব্যাগ আমাদের হয়েছে। তো গাইজ, এখন বাজে সন্ধে 7টা আর আমাদের গাড়িও এসে গেছে। তো চলো দুগ্গা দুগ্গা বলে এবার রওনা দেওয়া যাক। তো গাইজ, এখন বাজে প্রায় রাত্রি 9:30 আর আমরা এখন পৌঁছে গেছি কাকুদের বাড়িতে। আর এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা পরের দিন সকালে নেওয়া। ওই দিন মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।